আসসালামু আলাইকুম। আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের মালাই করে দেখাবো। এখানে আমি একটা বাটিতে 8 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এটা আমি লেবুর রস দিয়ে খুবই সুন্দর করে মেখে 10 মিনিট রেখে দিব। এটা আমি ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব এর জন্যই যে মাছের জন্য কোনো রকম কোনো গন্ধটা না থাকে। আজকে যেহেতু আমি রুই মাছের মালাইকারি বানাবো, সেই জন্য আমি এটা লেবুর রস দিয়ে খুবই সুন্দর করে আমি এটা মাখিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট। এখানে এখন আমি একটা ব্লেন্ডার ঝানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাজু বাদাম। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু সাদা তিল, 3 থেকে 4 চামচের মতো সাদা তিল। এটা আমি আলাদা করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পানি কিছুটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিয়েছি দারুচিনি, এখন দিয়ে দিচ্ছি আমি জিরা, আস্ত জিরা। এরপরে দিয়ে দিচ্ছি 2 পিস শুকনো মরিচ, 4 পিস শুকনো মরিচটা আমি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এরপর দিয়ে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি যাতে করে পেঁয়াজের কোনো গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। রসুন বাটাটা আমি একটু হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি পূর্বে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি পুরোটাই। এটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই, 3 থেকে 4 চামচ আমি টক দই দিয়ে নিব এখানে। দেখেন কালারটা কতটা সুন্দর আসতেছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। এটা একটু হালকাভাবে আমি কষিয়ে নেব। চুলার ফ্লেমটা আমি একদম কমিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা মরিচ পেস্ট করে 1.5 চামচের মতো। এটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা মরিচটা। এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে নেব আমি একটু স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি লবণটা এই তো দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি খুবই কম করে ধনিয়া সজের গুঁড়াটা আমি দিয়ে নিয়েছি। একটু নেড়ে চেড়ে নেব। এই তো দেখেন তেলটা খুবই সুন্দরভাবে ভেসে আসছে উপরে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরম পানি। এই তো গরম পানিটা আমি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ দুধ। এই তো দুধটা দিয়ে নিয়েছি। এই তো মাছটা আমি এরকমভাবে দেখেন ফ্রাই করে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার আসছে ফ্রাইয়ের। এই তো এখন পানিটা ফুটে উঠছে। মশলাটা দেখেন অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়ে এটা আমি করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। এই তো এখানে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি খুবই হালকা করে চিনিটা দেওয়ার পরে আমি এটা এখন নামিয়ে নিব। এই তো দেখেন আমার রান্নাটা আজকের মতো ডান। এখানে আমি রুই মাছের মালাইটা রান্না করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে ইনশাল্লাহ অনেক মজা হয়েছে। এটা দেখতে অনেক লোভনীয় লাগছে। এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।